প্রতিবেশী আন্টির ছোট্ট মেয়ের আজকে জন্মদিন, সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেট করলাম। কিউট এই পুতুলটার জন্য একটা টেডি নিয়ে আসছি। আমাদের রাতের দাওয়াত, সন্ধ্যার পরেই সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিলাম। যদিও দূরে কোথাও যাচ্ছি না, সেম বিল্ডিং এরই নিচের ফ্লোরে যাচ্ছি। আর আন্টিরা শুধু আমাদের প্রতিবেশী না, বলতে গেলে আমাদের রিলেটিভ, পরিচয় অনেক আগে থেকেই। এই যে আমিও রেডি, তোমাদের ভাইয়াও একদম রেডি, সেম বিল্ডিং এরই নিচতলায় যাচ্ছি দাওয়াত খেতে। ছোট্ট আপুটার আজকে জন্মদিন, ওর বার্থডে গিফট আমি গতকালকেই নিয়ে রাখছিলাম। অনেক কিছু চিন্তা করার পর আমি একটা টেডি নিছি ওর জন্য। আসলে ছোটবেলায় আমার জন্মদিনে যখন কেউ প্লেট গ্লাস গিফট দিত, তখন আম্মুর তো কাজে লাগতো, তবে আমি একদমই খুশি হতাম না। তাই চিন্তা ভাবনা করে প্লেট গ্লাস না নিয়ে একটা ডল নিয়ে আসলাম, যাতে ছোট আপুটা খুশি হয়ে যায়। একই বিল্ডিং এরই নিচের ফ্লোরে ওরা থাকে। সবকিছুই প্রায় সিমিলার, দেখে তো মনে হচ্ছে আমরা নিজেদের বাড়িতেই আছি। একদমই ছোট্ট একটা ঘরোয়া প্রোগ্রাম, একদম সিম্পল করে ডেকোরেশনটা করছে, তবে ভীষণ সুন্দর লাগতেছে। আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল, একদম মনে হচ্ছে একটা পুতুল। ওর ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর করে সাজছে দেখো। ওর জন্মদিনে সবাই এই ছোট্ট বুড়িটার জন্য দোয়া করো। আয়োজনটা একদমই ছোটখাটো, মানে শুধু ফ্যামিলির কয়েকজন আর আমরাই। বার্থডে গার্ল আজকে কিছু সুন্দর সুন্দর ছবি তুললো, আমিও বার্থডে গার্লের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই যে দেখো আমার হাতে কি, আমার কিন্তু পশু পাখি খুবই ভালো লাগে, আর এটা হচ্ছে টিয়া পাখি। আর এখানে একটা ককাটেল পাখিও আছে। সবগুলো পাখি এত সুন্দর, মানে খুব সুন্দর ভাবে হাতে চলে আসে, একদম পোষ মানা পাখি। তো এরপরে সবাই একসাথে দাঁড়িয়ে পড়লাম, এখন সবাই একসাথে কেক কাটা হবে। সবাই মিলে উইশ করলাম একসাথে, আর ছোট্ট পরিটা কেক কাটলো। আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলা আমিও এভাবেই কেক কাটতাম। আমি তো এত বড় হওয়ার পরেও বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকি। মেইনলি আমার কাছে বার্থডে মানেই মনে হয় এত এত গিফট। এইদিকে টিয়া পাখিটা তো আমার মাথা থেকেই নামবে না, ওর মনে হয় আমাকে খুব পছন্দ হয়েছে। আর আমারও তো ওকে নামাতে ইচ্ছা করতেছে না, খাওয়া দাওয়া করতে চলে আসছি, তবে ওকে মাথায় নিয়েই। রাত্রেবেলা আমরা এখানে খাওয়া দাওয়া করবো, সেই জন্যই বসে পড়লাম। আসলে একটা জায়গায় সবাই এরকম মিলেমিশে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? বড় একটা ফ্যামিলি হয়ে যায়। রাতে ডিনারের মেনুতে আমাদের জন্য ছিল গরম গরম বিরিয়ানি, সাথে চিকেন রোস্ট আর সালাদ। সবাই একসাথে গল্প গুজব করতে করতে মজা করে আজকে রাত্রে খাবার দাবার শেষ করলাম। মজা করে খাওয়া দাওয়া শেষ করতেই এদিকে আন্টি আবার দই, মিষ্টি, কেক নিয়ে চলে আসলো। সব শেষে আবার সফট ড্রিঙ্ক। খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে বাসায় চলে আসলাম। আর এখন আমি বানাবো আমার স্লিমিং টি। আজকে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে আমার। অনেকে আমাকে বলো, আপু তুমি তো এমনি চিকন, আবার স্লিমিং টি খাওয়ার কি দরকার? আসলে এখন আমি রেগুলার খাই না, এখন মাঝে মাঝে খাই, যাতে ওজনটা বেড়ে না যায়। যেমন আছি ঠিক তেমনই থাকতে পারি। বিয়ের পর আমি অনেকটাই মোটা হয়ে গেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো। দেন এই স্লিমিং টিটা খেয়ে আমি 5 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ। এটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার খেতে হবে, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার। রেগুলার এই স্লিমিং টি খেলে খুব সহজেই তোমার ওজন কমে আসবে ইনশাল্লাহ। আর মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করতে হবে। বানানো খুবই সহজ, তোমরা চাইলে এক ফালি লেবুর রসও অ্যাড করতে পারো এই চাতে, তবে চিনি দেওয়া যাবে না। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।